কথাই আছে না, দুধে দুয়া তুলসী পাতা হওয়ার চেয়ে তিতো করলা হওয়া অনেক ভালো। কথাটা কিন্তু সঠিক কথা। দুধে দুয়া তুলসী পাতা হওয়ার চেয়ে তিতো করলা অনেক ভালো, কারণ তিতো করলা তেতো হলেও কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। তো আজকে আমি সেই তিতো করলা দিয়ে একটা রেসিপি তৈরি করবো, যা তোমার সাথে শেয়ার করবো। তা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি রেসিপি যেটা বানাবো সেটা হলো তিতো করলা দিয়ে মুগ ডাল দিয়ে একটা রেসিপি বানাচ্ছি, যার তোমার সাথে শেয়ার করবো আমি। তার আগে তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা আর আমার ফেসবুক পেজটি ফলো করে দিবা, আর বেশি বেশি করে লাইক অ্যান্ড কমেন্ট করবা, আর কমেন্টে জানাবা যে আমার রেসিপি তোমাদের কেমন লাগে। তাই আমি প্রথমে 2টা তিতো করলা নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এই তিতো করলাগুলোকে আমি পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি ওখানে পরিমাণ মতো লবণ দিয়ে তিতো করলাগুলো ভালোভাবে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর এবার আমি এগুলো রেখে দিয়েছি একপাশে। রেখে দেওয়ার পর এবার আমি নিয়ে নিয়েছি 1 কাপ মুগ ডাল। যত বেশি মুগ ডাল দিবা তত বেশি খাবারটা কিন্তু খেতে অনেক টেস্টি হবে। তো আমি আমার পরিমাণ মতো মুগ ডাল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে তোমাদের পরিমাণ অনুযায়ী মুগ ডাল দিতে পারো। তো মুগ ডালকে আমি হালকা আছে একটু করে ভেজে নিয়েছি, বেশি করে ভেজে নিয়ে নিই, কারণ হচ্ছে সেদ্ধ করতে বেশি সময় লাগবে। সে কারণে আমি যখন ভেজে নিয়েছি, যখন একটু সুগন্ধি বের হয়ে এসেছে মুগ ডাল থেকে, তখনই আমি সেটা ভাজা বন্ধ করে দিয়েছি। ভাজা বন্ধ করে দেওয়ার পর আমি সেটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এটা আমি সেদ্ধতে বসিয়ে দিয়েছি। সেদ্ধতে বসিয়ে দেওয়ার পর যখন ফেনা উঠে এসেছে, ফেনাগুলো ফেলে দিয়ে ওখানে আমি রেগুলার যেসব মশলা, যেমন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা আদা বাটা, তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়েছি। যেহেতু আমি তিতো করলা লবণ দিয়ে মেখেছি, তার জন্য আমি একটু কম করে লবণ দিয়েছি। তো মরিচের গুঁড়ো একটু কম দিলে ভালো হবে, কারণ এই তরকারি যে রেসিপিটা ওটাতে মরিচের গুঁড়া কম ইউজ করলে তরকারিটা খেতে ভালো হবে। তো দিয়ে আমি আর একটু কুকিং করে নিলাম। যখন একটু বুদবুদ হয়ে আসলো, তারপর আমি যে তিতো করলাগুলো মেখে রেখেছি লবণ দিয়ে, ওগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে লবণটি চলে যায়। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এবার আমি সেগুলো পানি ভালো ভালো করে তিতাগুলোকে চিপে 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 তরকারিতে দিয়ে দিয়েছি। তরকারিতে দিয়ে দেওয়ার পর এবার আমি ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি সব কিছু। আবার আমি মুগ ডাল দিয়ে তিতো কড়াইকে আবার ভালো করে সেদ্ধ করে নিব। তো সেদ্ধ করে নেওয়ার পর আমার মনে উঠলো আমি তেজপাতা দিইনি, তো আমি 1-2টা তেজপাতা নিয়ে নিয়েছি। ওগুলো আমি ভালোভাবে মানে হাত দিয়ে তেজপাতা দুটোটাকে হাত দিয়ে ভেঙে ওখানে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু তেজপাতা দুটোটা যখন মুগ ডাল সেদ্ধ করো তখন দিয়ে দিতে পারো, কিন্তু আমার থেকে মনে ছিল না, সে কারণে আমি সবার লাস্টে দিয়ে দিয়েছি। তোমরা এইভাবে দিয়ে দিতে পারো, সমস্যা নেই। তো আমি এখন ডালগুলোকে ভালোভাবে চামচ দিয়ে নিচে ঘেটে দিচ্ছি, ভেঙে দিচ্ছি, হচ্ছে যাতে ডাল তিত করলা যাতে ঘন হয়ে যায়। তোমরা চাইলে কিন্তু এভাবে ঝোল ঝোল খেতে পারো, কিন্তু আমার ঘনটা খেতে বেশি ভালো লাগে, সে কারণে আমি চামচ দিয়ে ভেতরে ডালগুলোকে ভেঙে দিচ্ছি যাতে ঘন হয়। তো এখন আমি ঘন হওয়ার জন্য ওয়েট করব। তো একটু একটু যখন পানি কমে আসছে, ঘন হয়ে আসছে, তখন আমি আরেকটি প্যানে অল্প পানি অল্প তেল দিয়ে দিলাম। পানি বলছি, সরি। তো তেল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব শুকনো মরিচ দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিব 5 ফোড়ন। তোমরা চাইলে কাঁচা মরিচও দিতে পারো, আমার কাছে শুকনো মরিচ ছিল, সেখানে আমি শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচ দেওয়ার পর আমি এখানে 5 ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে এগুলো আমি এখানে দিয়ে দিব, তিত কলার মুগ ডালের উপরে দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করার পর আরেকটু কুকিং করে নিব যাতে এটি আরেকটু ঘন হয়। তো আমার রেসিপি কমপ্লিট। তোমাদের আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবা, আর বেশি বেশি করে কিন্তু কমেন্ট করবা। আর আমার পেজ আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা। সবাইকে ধন্যবাদ।